হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা ডোমেইন পারচেজ করবেন। ডোমেইন পারচেজ করার জন্য অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেমন ধরুন bluehost.com, godaddy.com, name.com এবং namecheap.com এর মতো আর অনেক ধরনের দেশি বিদেশি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি অনায়াসেই ডোমেইন কিনতে পারেন। আজকে আমি namecheap.com থেকে একটি ডোমেইন পারচেজ করে দেখাবো, যাতে করে আপনারা নিজে নিয়েই আপনাদের ডোমেইনটি পারচেজ করতে পারেন। তো প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন আমরা টিউটোরিয়ালতে যাই। আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, আমরা প্রথমত গুগলে চলে যাব। গুগলে চলে গিয়ে আমরা সার্চ করব namecheap.com। namecheap.com এ সার্চ করার পরে আমরা এখানে একটা নেমচিপের লোগো ডান পাশে দেখতে পাবো। তো namecheap.com এ ক্লিক করার পরে নেমচিপের ওয়েবসাইটটা ওপেন হবে। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে আপনি namecheap.com এর মধ্যে একটা ডোমেইন সার্চ করার একটা অপশন পাবেন। সেই সার্চ বাটনের যে অপশন, সেই অপশনে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ডোমেইনটি আছে, যেটি আপনি কিনবেন, সেটি দিয়ে আপনি সার্চ করবেন। তো আমি আমার ডোমেইনটার নাম দিয়ে সার্চ করছি, সেটা হলো kajiemnimorshed.com। তো এইটা দিয়ে আমি সার্চ করে দেখব যে আমার ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কি না। যদি অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আমাকে নেমচিপ দেখাবে যে এটি অ্যাভেলেবেল। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ডোমেইনটি অ্যাভেলেবেল আছে। তো আমি আমার যেটা পছন্দ, যে kajiemnimorshed.com, সেটা আমি দেখতে পাচ্ছি এখানে প্রাইস দেখাচ্ছে 8.88 সেন্ট। তাহলে আমি এটাকে এখন অ্যাড টু কার্টে দিয়ে দিব। অ্যাড টু কার্টে দিয়ে দেওয়ার পরে এখানে আরও বেশ কিছু অপশন আসবে, যে ওয়েব হোস্টিংয়ের জন্য বা আরও ভিপিএন বা এই ধরনের অনেক সার্ভিস তারা সাজেস্ট করে থাকে। তো এরপরে আমি নেক্সট পেজ চলে যাব। নেক্সট পেজ চলে যাওয়ার পরে এখানে আমি ডোমেইন রেজিস্ট্রেশনের যে পেজটা, সেটাতে আসার পরে এখানে আমাকে দেখাবে যে আমি কয় বছরের জন্য রেজিস্ট্রেশন করব। তো এখানে আমি আপাতত 1 বছরের জন্যই ডোমেইনটি এখন রেজিস্ট্রেশন করব। তো এর সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে হুইজগার্ডটা এখানে ফ্রি। তো বিভিন্ন ওয়েবসাইটেই আসলে হুইজগার্ডটা ফ্রি থাকে। এখানে আরও দেখাচ্ছে যে আরও কিছু অ্যাড অন যদি আমি কিনতে চাই আমার ডোমেইনের সাথে সাথে, তো এরপরে আমি এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করব। কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে আমার এখানে একটা অপশন আসবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমার, যেহেতু আমার এক্সিস্টিং অ্যাকাউন্ট নেই। তো আমি এখানে আমার নাম দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলো দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশন করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে অ্যাকাউন্ট ইনফরমেশনটা পুরোটা দেখাবে এবং এখানে আপনার অ্যাড্রেস দেওয়ার জন্য বলবে, সিটি, জিপ কোড বা আপনার কোনো কোম্পানি বা ইন্ডিভিজুয়াল, এই ধরনের অপশনগুলো দিতে বলবে। তো সেগুলো আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি আরেকবার দেখে নেবেন সব ঠিক আছে কিনা। তো এরপরে সব যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি ডান পাশে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনাকে আরেকটা পেজে নিয়ে আসবে, সেটি হলো হুইজ কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে ডোমেইনটি না যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে তার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু ঠিক আছে কিনা সেগুলো আপনি আবার দেখে নেবেন। তো সেগুলো সব যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি ডান পাশে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে আমি আরেকটা পেজে চলে আসবো। তো বিলিং পেজে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পেমেন্ট মেথডের অপশন আছে। তো আমি আমার মাস্টার কার্ডটা ইউজ করব। তো সেটার জন্য আমার যা যা দরকার সেগুলো আমি দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে পে নাওতে ক্লিক করব। তো পে নাওতে ক্লিক করার পরে একটু সময় নেবে প্রসেসিং হতে, দেন আপনার অর্ডারটা কনফার্ম দেখাবে। দেখানোর পরে আপনি এখানে রেটিংয়ের তাদের যে সার্ভিস বা ডোমেইন কেনার যে প্রসেস, সেটার রেটিং আপনি দিবেন। দেন আপনার যদি কোনো কমেন্টস থাকে সেটাও করতে পারেন। তো আমি ডান দিয়ে নেক্সট পেজে চলে আসলাম। তো এখানে আমার দেখাচ্ছে যে আমার অর্ডারটা কমপ্লিট। তো আমাকে একটা ইনভয়েস জেনারেট করে দিচ্ছে তারা। তো আমার ইনভয়েসটা আমি যদি ক্লিক করি, এটাতে সেভ করব। সেভ করে ওপেন করলে দেখা যাবে যে এখানে আমার যত রকম ইনফরমেশান আছে সব ইনফরমেশান এই পিডিএফটাতে তারা বিল আকারে দিয়ে দিয়েছে। তো এটি হলো মূলত আসলে ডোমেইন পারচেজ করার নিয়ম। তো প্রিয় দর্শক, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।